সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বসভা ডিগ্রি কলেজের পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগতম। তোমাদের বিগত সময়ে আমি আরও 4টি ক্লাস নিয়েছি। আজকে আমার 5ম ক্লাস। আমার আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয়। প্রত্যয় শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। এই নতুন শব্দ গঠন করার দুটি প্রক্রিয়া, একটি হচ্ছে নাম শব্দ আর একটি হচ্ছে ধাতু। ধাতু শেষে শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, আবার নাম শব্দের পরেও প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। এই শব্দ গঠনের প্রক্রিয়াকে বেগবান করার জন্য মূলত বাংলা ব্যাকরণে প্রত্যয় পরীক্ষা আনা হয়েছে। এই প্রত্যয় করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ধাতু কি। ধাতু হচ্ছে ক্রিয়ার মূল। ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। তোমার ক্রিয়ার মূলকে ধাতু বলে। যেমন চলা। চলা একটি ক্রিয়া। ক্রিয়া আমরা কী করে বুঝবো? আমরা বিগত ক্লাসগুলোতে আমরা নিচের ক্লাসগুলোতে পড়ে এসেছি যে ক্রিয়া কী। কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া, এটাকে ক্রিয়া বলা হয়। তো চলা একটি ক্রিয়া। এই ক্রিয়াটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা দেখতে পাবো দুটো অংশ। একটি অংশ হচ্ছে চল আর একটি হচ্ছে আ। এই চলটি হচ্ছে ধাতু অর্থাৎ ক্রিয়ার মূল অংশ, আর এই আটি হচ্ছে প্রত্যয়। এই আ প্রত্যয় যুক্ত হয়ে চল শব্দটি হয়ে গেছে চলা। চলা মানে কি? আমরা কোথাও যাচ্ছি, এরকম অবস্থাকে বোঝায়। এবার আসি প্রকৃতিতে। কোনো শব্দের মূল অংশকে প্রকৃতি বলে। একটা শব্দ তার মূল অংশটাই হচ্ছে প্রকৃতি। যেমন গোলাপ, গোলাপি, গোলাপ যোগ ই। এখানে এই যে গোলাপি যে শব্দটা, এটা কোন প্রকৃতিতে আছে? এটা হচ্ছে আমাদের নাম প্রকৃতিতে আছে। প্রকৃতি দুই প্রকার হয়ে থাকে, আগে বলেছি। এটা হচ্ছে নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি। নাম শব্দের মূলকে বলা হয় নাম প্রকৃতি। যেমন চোরা, চোর যোগ আ। এখানে চোর শব্দটি হচ্ছে তোমার নাম শব্দ আর আটি হচ্ছে প্রত্যয়। মিলে হয়ে যাচ্ছে কি একটা পূর্ণ শব্দ চোরা। ক্রিয়া প্রকৃতি কি? ক্রিয়াপদের মূলকে ক্রিয়া প্রকৃতি বলে, যেটাকে আমরা ধাতু বলে। যেমন ধরা, ধর যোগ আ। এখানে ধরা হচ্ছে তোমার একটি ক্রিয়া, কোনো কিছু ক্যাচ করাকে আমরা যেটা বুঝে থাকি। এটার তোমার ক্রিয়ার মূল হচ্ছে ধর। ধর হচ্ছে ধাতু আর আ হচ্ছে প্রত্যয়। এখন প্রকৃতি যখন আমরা জেনে গেলাম যে দুইটা, নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি, তাহলে আমরা এবার জানতে পারি যে প্রত্যয় কাকে বলে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় প্রত্যয়। যেমন গমন। গমন মানে কি? যাওয়া। তাহলে এখানে গমনকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা দুটো অংশ পাবো। একটা হচ্ছে গম আর একটা হচ্ছে গমন। এই গমটা হচ্ছে এখানে ধাতু। এই গমন, এই শব্দটা, এটা একটা ক্রিয়া। এর মূল হচ্ছে গম এবং তার সাথে অন প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে গমন। গমন অর্থ যাওয়া। প্রত্যয়কে দুটো শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় ক্রিয়াপদের সাথে যখন কোনো প্রত্যয় যুক্ত হয় তখন সেটা হয়ে যায় কৃৎ প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় যখন শব্দের সাথে কোনো প্রত্যয় যুক্ত হয় তখন তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তাহলে কৃৎ প্রত্যয় ক্রিয়াপদের সাথে
প্রত্যয়যুক্ত হচ্ছে। আমরা উপরে যে উদাহরণ করেছি সেখানেও কৃত প্রত্যয় উদাহরণ ছিল। আমরা নতুন একটা উদাহরণ দিই। দুল যোগ অনা। কৃত প্রত্যয়ে একটা উদাহরণ দিচ্ছি, দুল যোগ অনা, দোলনা। দোলনা, এখানে এই দোলনা হচ্ছে ক্রিয়ার মূল। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে আমি এই মূলের আগে একটা চিহ্ন ব্যবহার করেছি, এই চিহ্নটাকে কেন দেওয়া হচ্ছে? এই চিহ্নটা কিসের চিহ্ন? মূলত এটা হচ্ছে একটি ধাতুর চিহ্ন। যখনই আমরা কৃত প্রত্যয় নির্ণয় করবো এবং ক্রিয়ার মূলকে পাবো, তখনই আমাদের এই ধাতু চিহ্নটি ব্যবহার করতে হবে। একটু খেয়াল করো, চিহ্নটা 9 নম্বর, 9 দিক চিহ্ন। এটা হচ্ছে ধাতু চিহ্ন। এটা সঠিক। আমরা অনেকেই এই চিহ্নটাকে দিতে গিয়ে রূপরবর অথবা দিক চিহ্ন দিয়ে ফেলি, কিন্তু না, চিহ্নটা দিকে একটু খেয়াল করো যে চিহ্নটা অবশ্যই যেন ধাতুর চিহ্ন রূপে হয়, এবং এই চিহ্নটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা একটি কৃত প্রত্যয়ের উদাহরণ। তদ্ধিত প্রত্যয় শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তখন সেটা হয় তদ্ধিত প্রত্যয়। যেমন রিকশাওয়ালা, রিকশা যোগ ওয়ালা। রিকশাওয়ালা, এই যে রিকশা, এটা একটা শব্দ, এটা নয় ধাতু, এটা একটি শব্দ। এর সাথে ওয়ালা প্রত্যয় যুক্ত হয়ে গেছে রিকশাওয়ালা। তাহলে একটু খেয়াল করি কত সহজে আমরা এটাকে প্রত্যয়টা আত্মস্থ করতে পারি। খুব ছোট্ট শর্ট নিয়ম তোমাদের বোঝার জন্য। যখনই তোমরা ক্রিয়ার মূলকে পাবে, মূলটাকে চিনবে কি করে? যখন দেখবে যে একটা শব্দ কিন্তু তার কোনো অর্থ নেই, সেটাই হচ্ছে ধাতু। আমরা কতগুলো বর্ণ যখন একত্রিত হয় তখনই মনে করি এটা একটা শব্দ, কিন্তু না, প্রত্যেকটা শব্দ কখনোই নয়। শব্দ সেই হবে যখন তার একটি অর্থ থাকবে। রিকশা, রিকশা দিয়ে আমরা কি বুঝি? একটা যানবাহন। তাহলে এটার একটা অর্থ আছে, তাহলে এটাই হচ্ছে শব্দ, কিন্তু দুলটা কোনো শব্দ নয়, এটা হচ্ছে ধাতু। তাহলে যখনই আমরা ক্রিয়ার মূলের কোনো অর্থ পাবো না, নির্ণয় করতে গিয়ে যখন আমরা প্রথম অংশে কোনো অর্থ পাবো না, তখন সেইটা হবে কৃত প্রত্যয়, এবং যখন প্রথম অংশে কোনো একটা অর্থ পাবো তখন সেটা হবে তদ্ধিত প্রত্যয়। আর কৃত প্রত্যয় যখন হবে তখনই একটা আমরা ধাতুর চিহ্ন দিয়ে দেবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জানি না আরও কতদিন আমাদেরকে ঘরে বসে তোমাদেরকে ছাড়া আমাদেরকে ফাঁকা ঘরে ক্লাস নিতে হবে। তোমরা ক্লাসটি ফলো করো, অবশ্যই প্রত্যয় বুঝবে এবং এই অনুসারে বাড়িতে বসে তোমরা এক্সারসাইজ করবে। ধন্যবাদ সবাইকে।